পরিণত হবে। বিশ্বনবী বলছেন গাঞ্জা সাপে পরিণত হবে। সেই গাঞ্জা সাপটি হবে কিরকম? বিশ্বনবী বলেন সে গাঞ্জা সাপে পরিণত হবে আপনার ওই ধান, আপনার ওই মাল, আর আপনার ওই মালটা হবে গাঞ্জা সাপ, আর দুটি নক্তা থাকবে। সেই নক্তা হলো কালো দাগ। দুটি নক্তা থাকবে কোথায়? তার নাকের উপরে। ওই সাপটি নাকের উপরে। যে সাপটি হবে আপনার ওই মাল, যে মালগুলি আপনার জাকাত বের করে নি, সেই মালটা কি হবে? আপনার ওই গাঞ্জা সাপে পরিণত হবে, আর আপনার পিছনে দৌড়াবে। আপনাকে বলবে আনা মালোকা আনা কানজোকা, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার খাজানা। যেটা তুমি ভক্ষণ করে রেখে দিয়েছিলে বাড়ির মধ্যে, তুমি দেখো নাই, আজকে সেই মাল তুমি আজকে দেখো আমার দিকে তোমার চাবড়াকে ধরবে, আর তোমাকে কি করবে? তোমাকে ধরবে, আর তোমার এরকম অবস্থা হতেই থাকবে। আর ওই সাপটি বলতে থাকবে আনা মালোকা আনা কানজোকা। সেদিন আপনি কি করবেন? আপনি তো আজকে বেরিয়ে চলে যাচ্ছেন, এড়িয়ে চলে যাচ্ছেন। আপনার কোনো চিন্তা ভাবনা হয় না যে মালের জাকাত আমাকে লাগবেই। শ্রোতাবৃন্দ, যদি আপনি জাকাত প্রদান না করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন দুনিয়া থেকে। নবী যাওয়ার পরে কোন সাহাবা বলছে আর তো নবী নাই, জাকাত কাকে দেবো? জাকাত আর দেওয়া যাবে না। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, যদি কোনো এক লোক, কোনো একটি লোক যদি একটা বকরির রশ্মি পর্যন্ত যদি সাদকার হয়, জাকাতের হয়, সে যদি রুকে নাই, তার সঙ্গে জিহাদ ঘোষণা থাকবে, তার সঙ্গে জিহাদ ঘোষণা করা হবে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু আজকে আমরা জাকাতকে খেয়ে ফেলছি, জাকাত বের করি না। জাকাত দিতে গেলে আপনার লাভ কতটুকু হবে আপনি জানেন?